এক সপ্তাহের মধ্যে গোটা ছবিটা বদলে গিয়েছে। জঙ্গি হামলার পর কার্যত অলিখিত কারফিউ জারি হয়েছে পেহেলগাঁওতে। P4 insulated water tanks, kitchen and bath fittings, বিশুদ্ধ জল, সুস্থ জীবন, P4 আজীবন। পর্যটক শূন্য ছবির মতো সুন্দর হিল স্টেশন, বেতাব ভ্যালি, বৈসারাম ভ্যালি, আরু ভ্যালি বন্ধ রয়েছে। আর পেহেলগাঁওয়ে হাজার খানেক হোটেল রয়েছে, সেগুলি এখন খাঁ খাঁ করছে। হোটেল বন্ধ হয়ে যাওয়ায় প্রায় ৮০% হোটেল কর্মীকে ছাঁটাই করা হয়েছে। গত ২২ তারিখ অর্থাৎ মঙ্গলবার প্রায় এক সপ্তাহ হতে চলল। ২২ তারিখে ২:৩০ নাগাদ এই ঘটনাটি যখন ঘটে, তারপর থেকে কার্যত অঘোষিত কারফিউ কিংবা অঘোষিত লকডাউন হয়ে গিয়েছে গোটা পেহেলগাম জুড়ে। যে কাশ্মীর বা যে শ্রীনগরে আসলে পর্যটকদের দ্বিতীয় বা একেবারে পয়লা পছন্দ থাকতো পেহেলগাম, সেই পেহেলগাম কার্যত কিন্তু পর্যটক শূন্য। যদিও পর্যটকদের আসতে বাধা নেই, এখানে তারা আসতে পারবেন, কিন্তু যে সমস্ত পয়েন্টে তারা ঘুরতে যান অর্থাৎ সাইট সিন যেটাকে বলে, সেটা তার মধ্যে বেতাব ভ্যালি, চন্দনওয়াড়ি কিংবা বৈসারাম উপত্যকা সব কার্যত বন্ধ। এবং যেহেতু বন্ধ, তাই পর্যটক এখানে আসছে না। কি তার ফলে কি হচ্ছে, এখানের যে অর্থনীতি অর্থাৎ পেহেলগামের যে অর্থনীতি, সেটা কিন্তু পুরোপুরি নির্ভর করছে পর্যটকদের উপরে। অর্থাৎ তারা আসলে হোটেল ব্যবসা চলবে, তারা এসে যদি সাইট সিন করে তাহলে ট্যাক্সি চলবে, এবং তারা যদি কোনো সাইট সিনে যায় তাহলে সেক্ষেত্রে ঘোড়া চলবে। অর্থাৎ তিনটে যে সেক্টর তোমাকে বললাম, এই তিনটে সেক্টরের উপরই এখানে মানুষের একটা সিংহভাগ অর্থনীতি কিন্তু নির্ভর করছে। যতদূর এই ক্যামেরার লেন্স যায় তোমাকে দেখানোর চেষ্টা করছেন রোজারিও, যে দোকান বন্ধ, অর্থাৎ যেখানে সোয়েটার শাল বিক্রি করে সেই সমস্ত দোকান বন্ধ, হোটেল যে সমস্ত থাকে সমস্ত কিছু শাটডাউন। প্রত্যেকে চেক আউট করে গিয়েছে 23 তারিখে, অর্থাৎ ঘটনার পরদিনকে তড়িঘড়ি তারা এই রাস্তা থেকে নেমেছেন। এই যে রাস্তা সরাসরি তা কিন্তু একেবারে অনন্তনাগের দিকে যাচ্ছে, পরের পর গাড়ি এই রাস্তা জুড়ে কিন্তু পুরো জ্যাম ছিল। অর্থাৎ তারা কোনোভাবে গুণাক্ষরে তারা কিন্তু সময় অপচয় করতে চাননি। এবং তারপর থেকে যে ছবি দেখা গেছে, যে এখানকার অর্থনীতি প্রবলভাবে ধাক্কা খেয়েছে। শুধুমাত্র যে পর্যটক পূর্ণ যে মরশুম ছিল তা নয়, এখানে অমরনাথ যাত্রার জন্যও কিন্তু আর এক মাস পর থেকে বা বলা যায় জুন বা জুলাই পর্যন্ত সমস্ত হোটেলে বুক ছিল। আমরা সরাসরি একজন ম্যানেজার হোটেলের কর্মীর সাথে কথা বলে নেব। कब तक बुक था आपका होटल? एंडिंग जून तक। हाँ, पूरा बुक था। क्या हुआ उसके बाद पूरा कैंसिल हो गया? पूरा कैंसिल हो गया, 23 तारीख से ही कैंसिल हो गया। क्या करोगे आप? यहाँ का तो पूरा सिस्टम ही पूरा जो फाइनेंशियल सिस्टम ही तो टूरिज्म के ऊपर बैकबोन है टूरिज्म, जो इकोनॉमी की कश्मीर में। अभी क्या है हालात? तो अभी पूरा बंद है, हालात तो थोड़ा थोड़ा नॉर्मल आ रहे हैं, लेकिन पूरा टूरिस्ट नहीं आ रहे हैं। थोड़ा इक्का दुक्का गाड़ी देख रहे हैं बस। ये जितने भी होटल है, कितना होटल हो सकता है? 1000 से ज़्यादा है। एक भी वहाँ पे टूरिस्ट नहीं? नहीं, एक भी टूरिस्ट नहीं है। एक इक्का दुक्का गाड़ी आती है, लेकिन दिन में टूर करके वापस जाते हैं। यहाँ पे साइड सीन भी बंद है। यहाँ पे जितने भी होटल पे जो एम्प्लॉयज थे, उनको भी वो सब आ रहा है? 80% तो छुट्टी हो गई। इनको तो सैलरी भी नहीं मिली? नहीं, अब नहीं मिलेगा। 80% तो हो गया छुट्टी, अब 20% है थोड़ा थोड़ा। तो अगर ऐसा ही रहेगा तो वो भी छुट्टी कर सकते। পরপর দোকান শাটার বন্ধ অবস্থাতে রয়েছে, যে সমস্ত রেস্টুরেন্ট রয়েছে তা বন্ধ অবস্থাতে রয়েছে। ঘোড়সাওয়ারি নিয়ে যাদের বিজনেস, তারা ঘোড়াকে একেবারে আস্থা বলে রেখে দিয়েছেন এবং সার দিয়ে দাঁড়িয়ে ট্যাক্সি স্ট্যান্ডে ট্যাক্সি। ফলত প্রভূত মার খেয়েছে কিন্তু অর্থনীতি। এবং এই অর্থনীতি কবে চাঙ্গা হবে? কারণ পরিষ্কার বললেনই হোটেলের মালিক যে ব্যাকবোন, অর্থাৎ পেহেলগামের ব্যাকবোন কিন্তু অবশ্যই এই পর্যটন শিল্প। এখন এই হামলার জেরে, এই আতঙ্কি হামলার জেরে কার্যত এই ব্যাকবোন বা এই অর্থনীতি কিন্তু পুরো ভেঙে চুরমার হয়ে গেছে। এবং সবথেকে বড় প্রশ্ন যে এই যে একটা দুর্দশা বা এই যে একটা অর্থনীতির উপর একটা কালো ছায়া, এটা কাটিয়ে তারা কবে উঠবেন, সেই প্রশ্নের কিন্তু কোনো উত্তর নেই।